ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি গুড় কাটতেছি আর এই যে নারিকেল কুড়িয়ে নেব পিঠা বানানোর জন্য। ভাপা পিঠায় কিন্তু নারিকেল দিলে খুব ভালো লাগে। আর এই শীতকালে আমার মনে হয় না যে এমন কেউ নেই যে ভাপা পিঠা খায় না। আর এটাকে আমার মনে হয় সারা বাংলাদেশে ভাপা পিঠা নামে সবাই চেনে। এর কারণ হয়েছে এই যে পাতিলের মধ্যে পানি দিয়ে ভাপ সিদ্ধ হয়, যার কারণে এর নাম ভাপা পিঠা। নারকেল কাটা শেষ, এরপর কাটবো, সরি নারকেল না, গুড় কাটা শেষ, এখন কাটবো নারকেল। আজকে বছরের প্রথম আমি ভাপা পিঠা বানাইতেছি, আর আজকেও প্রথম খাবো। এবছর এখনো খাওয়া হয়নি। বিসমিল্লাহ। খুব বেড়ে পিঠায় যত গুড় তত মিঠে। আর এই নারিকেল কিন্তু অনেক স্বাদ বাড়ায়। ওইসে এখন নামাম অনেক সুন্দর হয়েছে। খুলাই হারস না আর এই কলসিতে পিঠা বানানো কিন্তু অনেক সুন্দর হয়, কোনো রিস্ক থাকে না। আর এই নেট দিয়ে অনেক সহজে, আর কোনো কাপড়ের ঝামেলা করতে হয় না। 3 মিনিট 5 মিনিট সময় লাগে না। অনেক জাল চলতেছে আর পানি অনেক গরম। বন্ধ করে এটা হচ্ছে রাঁধুনি, ঠিক আছে। এই যে হ্যাঁ, নুডলসের স্বাদ, এটা হচ্ছে মিস্টার নুডলস। আর নুডলস কালারফুল হয়নি, কালারফুল হচ্ছে না, এর জন্য হলুদ দিতে হবে। না হলুদ লাগবে না, হ্যাঁ এই কালারেই। এটা হচ্ছে আমাদের মা, আর এটা আমাদের দুষ্টু।